আসসালামু আলাইকুম। একজন শৌখিন উদ্যোক্তার বাচ্চা ব্রুডিং করা অবস্থায় বাচ্চাগুলো যে দেখেন এরকম হয়ে গেছে। মলদ্বারে মল লেগে আছে। সে এটা ঘিন্নায় পরিষ্কার করে নাই। কিন্তু বাচ্চাগুলোর খুব কষ্ট হচ্ছিল। এই যে দেখেন মলদ্বারে মল লেগে পুর হয়ে আছে। অনেক দিন ধরে বাচ্চারা পায়খানা করতে পারতেছে না। এই যে দেখেন আমি যখন এটা ছাড়াই দিলাম দেখেন কতগুলো পায়খানা বের হইলো। আসলে এরকম যদি কখনো হয় মলদ্বারে মল লেগে থাকে আপনারা একটু কষ্ট করে হলেও পরিষ্কার করে দিবেন। এতে করে বাচ্চাটা ঠিকমতো পায়খানা করতে পারবে, মল ক্লিয়ার থাকবে, বাচ্চা সুস্থ থাকবে। এটা মূলত হয় বাচ্চা যখন ব্রুডিংয়ে ছাড়েন পরিপূর্ণ তাপ না পাইলে নাভিটা কাঁচা থেকে যায়। আর নাভিটা কাঁচা থাকলে ওর মলদ্বারে মল লেগে থাকে। এই ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দেয়। তো যদি আপনি শুরুতে একটু তাপটা বেশি পরিমাণে দিতে পারেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার করেন, তাহলে নাভিটা 1-2 দিনের মধ্যে শুকিয়ে যাবে। এরকম সমস্যা কখনো ফেস করবেন না। ঠিক আছে? আর যদি একটু বাচ্চার মলদ্বার থেকে মলটা পরিষ্কার করতে না পারেন, এতটুকু যদি আপনার ঘৃণা সহ্য না হয়, তাহলে মুরগি কীভাবে পালন করবেন? ঠিক আছে? ও বোবা প্রাণী, নিজে বলতে পারে না, তো ওদেরকে এভাবে কষ্ট কখনোই দিবেন না। চেষ্টা করবেন এভাবে মলদ্বার থেকে মলগুলো নিজ হাতে পরিষ্কার করে দেওয়ার জন্য। একটু খেয়াল রাখবেন, বাচ্চা ভালো থাকবে। ঠিক আছে? বাচ্চা এমনি খাবার খাচ্ছে, সবই খাচ্ছে, কিন্তু পায়খানা করতে পারতেছে না। দেখেন অনেকগুলো বাচ্চা এরকম। তো একটা করে ধরে এভাবে আমি পরিষ্কার করে দিয়েছি। এখন মাশাআল্লাহ বাচ্চাগুলো ঝরঝরা হয়ে গেছে।